কত বড় বড় পাথর দেখছেন, অনেক পাথর তাই না? এই যে কি বের হইতেছে পাথর, ব্যথা করতো কোথায়? বুকে, বুকে, পেটে ছিল না? পেটে, বুকে পেটে নিয়ে পিঠের তারা সহ। আচ্ছা, তাহলে দেখছেন তো তানিয়া আপনার পেশেন্টের কি ছিল, বুকে আর পেটে ব্যথা ছিল তাই না? এখন আপনাদের যে 6 জন রোগীর পিত্তথলি পাথরের অপারেশন করলাম, সবার অপারেশন গুলো একটু, অর্থাৎ অপারেশনের পরে যে পিত্তথলিটা বের করে নিয়ে আসছি সেটা কেটে দেখাবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ 6 জনের অপারেশনই অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করেছি। একটু আজকের অপারেশন শুরু করতে দেরিও হয়েছে, মাঝরাতে শুরু, মাঝরাত বলতে রাত 1টায় শুরু করছি এবং 3টে শেষ হয়েছে, ঠিক আছে? 6টা অপারেশন, অর্থাৎ 6 জনের পিত্তথলি পাথরের জেলা ল্যাপারোস্কোপিক সার্জারি করলাম। প্রত্যেকটা অপারেশন অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা এক একজনের পিত্তথলিটা কাটবো এবং আপনারা দেখবেন যে আসলে পিত্তথলিতে কী ছিল, ঠিক আছে? প্রথমে আমরা তানিয়া রোগী পিত্তথলিটা একটু ওপেন করতেছি। আপনারা জানেন যে পিত্তথলির ভিতরে শুধু পিত্তরস থাকে, কি থাকে? হলুদ কালারের পানি, অন্য কিছুই থাকবে না। তাহলে আমরা একটু দেখি যে তানিয়ার পিত্তথলিতে কী ছিল এটা। ঠিক আছে, সিজার দিলি, এটা তো কাটেও না ভালো করে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি তানিয়ার রোগীর পিত্তথলিতে কী ছিল, ওনার কি সমস্যা কি ছিল? তানিয়ার পিত্তথলিতে পাথর ছিল, পাথর ছিল, আর কষ্ট কি ছিল? অনেক স্যার, অনেক কি? খুব ব্যথা করতো কোথায়? বুকে, বুকে, পেটে ছিল না? পেটে, বুকে পেটে নিয়ে পিঠের তারা সহ। আচ্ছা, তাহলে দেখছেন তো তানিয়া আপনার পেশেন্টের কি ছিল, বুকে আর পেটে ব্যথা ছিল তাই না? আর কি পাওয়া গেল? এগুলো কি মনে হচ্ছে? পাথর পাথর। হ্যাঁ, খুবই সুন্দর অপারেশন হয়েছে। পিত্তথলি কাটলে কি বের হয় বলেন তো? পিত্তরস। রং কি? হলুদ। কিন্তু দেখবেন আপনার রোগীর পিত্তথলির কালারের রং হলুদ না, সাদা। কারণ হলো এই পিত্তথলিটা একটা পাথর দিয়ে আটকে গিয়েছিল, ফলে পিত্তরস পরিবর্তিত হয়ে ডাবের পানির মতো সাদা পানি হয়ে গেছে। এটাকে বলে মিউকোসিল অফ গল ব্লাডার। কি বলে? মিউকোসিল। এটা পিত্তথলির পাথরের একটা জটিলতা। কি দেখছেন না? হলুদ পানি বেরোচ্ছে না, সাদা বেরোচ্ছে। এটা হলো পিত্তথলি পাথরের জটিলতা। কেন ছিল? এই যে কি বেরোইতেছে পাথর, দুইটা আরও আছে ছোটো ছোটো কয়েকটা, মেইনলি বড় এই পাথর দুইটা সমস্যা করছে। তার মানে রোগীর যে সমস্যা ছিল সেটা পাথরের সমস্যা না, পাথর দিয়ে তার জটিলতা হয়েছিল, সেই জটিলতার সমস্যা ছিল। হ্যাঁ, এবার আমরা যদি এই রোগীটার নাম কি, রিপন, পাথর করতে বেরোলো, রিপন রোগী কী সমস্যা ছিল রিপন পেশেন্টের? এই যে পিত্তরস, এর ভিতরে পাথর দেখতেছেন? হ্যাঁ, ছোটো ছোটো অনেক পাথর তাই না? জি, এক এক রোগীর কষ্ট ভিন্ন ভিন্ন, আবার পাথরও ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এনার নাম কি? জাকির হোসেন। আচ্ছা, আমরা একটু জাকির হোসেন পিত্তথলিটা ওপেন করে দেখছি কি সমস্যা ছিল, কি কষ্ট কি ছিল? পাথর বেরোইতেছে তাই না? অনেক পাথর তাই না? আচ্ছা, ঠিক আছে। সব অপারেশনই অনেক সুন্দর হয়েছে। এটা কার কষ্ট কি ছিল? কোথায় ব্যথা ছিল? বুকে। বাড়ি কোথায়? নাঙ্গলকোট। এত দূর থেকে আসছেন? নাঙ্গলকোট থেকে? ওখানে ডাক্তার নাই? আপনার আছে তো অনেক ডাক্তার, অনেক ডাক্তার আসছে, আপনার সুনাম শুনে চলে আসছেন। অবশ্যই অবশ্যই স্যার। আচ্ছা, দেখেন তাহলে আপনার রোগীর কি কষ্ট ছিল, শুধু পেটে ব্যথা নাকি? জি স্যার। দেখেন ওনার পিত্তথলিতে কি ছিল, কত বড় বড় পাথর দেখছেন? হ্যাঁ, পাথরের সাইজ দেখেছেন? হ্যাঁ, বিশাল না? বিশাল। ঠিক আছে, খুবই ভালো অপারেশন হয়েছে। আচ্ছা, শামসুল হক। হ্যাঁ, শামসুল হকের পিত্তথলিটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ফ্যাট দিয়ে আটকে গেছে। পিত্তথলি দেখলে মনে হয় যেন পুরোটাই কি ফ্যাট, চর্বির দলা। হ্যাঁ, তার ভিতরে চর্বির দলার ভিতরে পিত্তথলি আটকে আছে। আচ্ছা, আমরা একটু, এত ফ্যাট কেন জমছে? এই যে পিত্তরস বেরোইতেছে, এরকম নর্মাল পিত্তরসই থাকার কথা স্বাভাবিক সবার। এর কি সমস্যা ছিল? এই যে একটা স্টোন দেখা যাচ্ছে। সকাল 9টায় প্রত্যেক রোগী বাসায় যাবে, প্রথমে পানি খাবে, তারপরে পানি খেলে যদি সমস্যা না হয় জাউ বা স্যুপ খাবে, তারপরে স্বাভাবিক খাবার খাওয়া শুরু করবে। ঠিক আছে।